হ্যালো গাইজ, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আন্দামান ভিলেজ লাইফে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর আজকে অনেকটাই বেলা করে, দেখো 11টা বাজতে 20 মিনিট বাকি, অনেকটাই বেলা করে আজকে আমি ভিডিওটা শুরু করেছি। আর এখন করছি রান্নাবান্না। তো চলো পুরো দিনটা সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। গুড মর্নিং বলে দাও, আগে গুড মর্নিং বলো, রাধে রাধে করে দাও, রাধে রাধে বলো, রাধে রাধে বলো। হ্যাঁ, তো দেখো আমার দিদি কি করছে। দিদি এখন এখানে কাটছে লতি। আর তোমরা কালকের ভিডিওতে দেখেছো দিদি লতি উঠিয়ে এনেছিল। তো কচুর লতিটা যদি একদিন উঠিয়ে ঘরে রাখা হয় না, তাহলে গাটা একটু শুকিয়ে যায়, তাহলে কাটতে ভীষণ ভালো হয়। তাই দিদি একদিন আগে লতিটাকে উঠিয়ে রেখেছিল। আর আজকে সকালে এখন যে রান্না করবে করে কেটে নিচ্ছে। চলো তাহলে দেখিয়ে দিই আমার দিদি কি কি রান্না করেছে। এখানে করেছে যে ভাতটা আজকে ডেকসিতেই করেছে। আর এখানে করেছে কলমি শাক ভাজা। তোমরা কালকের ভিডিওতে দেখেছো এইসব সবজিগুলো কালকে উঠানো হয়েছিল। আর এখানে করেছে সেই ঢেঁকি শাক ভাজা। আর তোমাদের রিকোয়েস্ট ছিল ঢেঁকি শাকের রেসিপি করে দেখাতে বলেছিলে, তো সেটা অবশ্যই দেখাবো যখন আমি আর দিদি এক জায়গা হবো তখন। আর লতি আর চিংড়ি মাছ করেছে দিদি। এটা তো দেখে আমার জিভে জল আসছে। আমার মতন তোমরা কে কে লতি আর চিংড়ি মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কার কার আমার মতন জিভে জল আসছে সেটাও জানিও। কেন, কিসের জন্য? কবে তোমার বার্থডে? খালি আমার একাই নিতে আইসো জেঠু? আর আকাশ দা কি দিছে তোমার বার্থডেতে? পাও তো কি কি দিছে? তাই জেঠু যাবে না? জেঠু যাবে না তোমার বার্থডেতে? জেঠুরে কইছো তোমার বার্থডে? চলো গেল তো আমার বার্থডে বক্সে রাহুল পাবে শেষ মতো। তুই গেঞ্জি পরছিস কেন ভাই? আমি এখন যাবো তোমার সাথে। এখন যাবো, চলো। না আমি এখন যাবো, দেখো আমি এখন যাবো ভাবছি। পরে ভিডিও করবো, লাইট জ্বালাই নি, লাইট জ্বালানো লোক জ্বলছে। হ্যাঁ বেরোচ্ছে। দেখো আজকে আমি বেরিয়ে পড়েছি একটু বাজারে। ঘর খাওয়ার কিচ্ছু নেই, ওই জন্য যাচ্ছি বাজারে আলু পেঁয়াজ আর দেখি কি সবজি পাই সে আনতে। এখন যাচ্ছি। বাজারে গিয়েছিলাম, বাজার থেকে দেখো কি কি এনেছি, বের করে দেখাচ্ছি। এই যে আয়ান আর আকাশের জন্য খাওয়ার, এই যে পকোড়া, পেঁয়াজ, ডিম, দুধ মশা মারা, সোয়াবিন,
আলু, টমেটো, এই যে একটু মশলার প্যাকেট, গরম মশলা, ম্যাগি মশলা, মিট মশলা, আর এনেছি এই যে কাঁচা লঙ্কা, আমি শুকানোর জন্য এনেছি, পাকা পাকাটা বেছে বেছে এনেছি শুকাবো করে। আর এখানে এনেছি এই যে কচুর গাঠি, এই দেখো কত বড় বড় গাঠি। আর এনেছি আয়নের জন্য একটা ব্যাগ, এই যে ওর একটা বার্থডে। তো সেই সকালে ভিডিওটা শুরু করেছিলাম, তারপর থেকে মাথা ব্যথাটা কিছুতেই কমছিল না। তো রাতে একটা ওষুধ খেয়েছিলাম, আবার দুপুরবেলাও খেয়ে ওষুধ খেয়েছি, এখন একটু ঠিক লাগছে। তো বাইরে বসে আছি, ছেলে বায়না করছে বাইরে ঘুরবে, তো এখানে যে খেলা করছে, আর আমি একটা চেয়ার নিয়ে এখানে বসে আছি। তো দেখি কতটা করতে পারি। এখানে আবার তুমি কি করছো দেখাও সোনা, তুমি কি করছো? কি করছো? এই দেখো কি করছে, উলুলু করছো, পুজো করছো। তো আমি এখানে ছেলেকে নিয়ে বসেছিলাম, তো কাকি ডাকছিল ছেলেকে, তো আসার জন্য বায়না করছিল, তাই নিয়ে এসেছি। কাকি এখানে সবজি লাগাচ্ছে, দেখো সবজির বীজ দেখালাম। আর ওই দূরে জমিতে ওই যে পাওয়ার টিলার দিয়ে চাষ করছে, তাই একটু তোমাদের দেখানোর চেষ্টা করলাম। এখনই চলে যাব ঘরের কাছে আবার। দেখো ছেলে কি দুষ্টুমি করছে, ওকে কিছুতেই এখানে রাখা যাচ্ছে না। দেখো রাস্তায় গিয়ে ওই পাথর কুড়াবে। দেখো পাপা। তো দেখো দিদি আগেই বললো যে আজকে আয়নের বার্থডে, তো এই ঘরে একদম ছোট করে ঘরেলুভাবে একটু সেলিব্রেশন করেছে ওরা, সেভাবে কাউকে ডাকেনি। আর এই ঘরে বাচ্চাদের ডেকে আর কি কেক খাওয়ালো, আর মুড়ি, মিক্সচার, বিস্কিট, সমোসা এইসবই ছিল। সেরকম খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা ওরা রাখেনি এবার। তো সেই বার্থডে সবাই আর এই নিজেদের মধ্যে একটু এই আনন্দ ফুর্তি, আর কেক কাটবে আর মুখে কেক মাখবে না, এরকম তো হতে পারে না। এখানে এই দেখো সব খাওয়ার ব্যবস্থা চলছে। আসলে কি বলতো, বাইরের দিকে কিন্তু এরকমই হয়, কেক কাটিং হবে আর তারপরে একটু হালকা ফুলকা স্ন্যাক্স হবে, সবাই চলে যাও বাড়িতে। কারণ আমরা যখন পুনেতে ছিলাম তখন হাজব্যান্ডের যে ফ্রেন্ডসরা ছিল তাদের ঘরে এসব ইনভাইট করলে কিন্তু এরকমই হতো। আর এই যে এখানে সব এখন খাওয়া দাওয়া চলছে। চলো তাহলে আজকের মতন আমার ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, বাই বাই, শুভরাত্রি, গুড নাইট।